ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। আমবাসা পুর পরিষদ নির্বাচনের প্রাক লগ্নে এক ঝটিকা সফরে এলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী রূপা গাঙ্গুলি। পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। এদিন রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক সেমিনার। ত্রিপুরার চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পীর সংগঠনের উদ্যোগে রাজধানী আগরতলায় আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে আয়োজিত হয় সিপিআইএম দলের সেক্টর ভিত্তিক জমায়েত। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। চিকিৎসা করাতে এসে বঞ্চিত এক উপজাতি রমণী, ঘটনা গন্ডাছড়া হাসপাতালে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। প্রফেশনাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের 27তম সাধারণ সম্মেলন উপলক্ষে 5 ডিসেম্বর শনিবার সকাল 10 ঘটিকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরে অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল। এদিন সংগঠনের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করে। আমি একেবারে নিজের পরিবারের মধ্যে থেকে আমি উপলব্ধি করেছিলাম যে রক্তদানের প্রয়োজনীয়তাটা কতটা, বিশেষ করে যাদের একটু রেয়ার টাইপের ব্লাড আছে, বিশেষ করে নেগেটিভ ব্লাড আছে, তার মধ্যে এবি নেগেটিভ হলে তো মারাত্মক। এই সমস্ত ক্ষেত্রে যদি ভলান্টারি ব্লাড ডোনাররা এগিয়ে আসেন, ঐচ্ছিকভাবে যারা রক্তদান করছেন তারা যদি এগিয়ে আসেন, তাহলে বহু মানুষের প্রাণ বেঁচে যায়। এই রক্তদানের সঙ্গে, রক্তদান শিবিরের সঙ্গে কতগুলো জিনিস নিশ্চিত করা দরকার, যেটার জন্য আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থার দৃষ্টি আকর্ষণ করব। তা হলো যে রক্ত আপনারা পাচ্ছেন সেই রক্ত যথাযথ পরীক্ষা বা স্ক্রিনিং, কারণ আমরা জানি যে রক্ত দেওয়া হয়। আমবাসা পুর পরিষদ নির্বাচনের প্রাক লগ্নে এক ঝটিকা সফরে এলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী রূপা গাঙ্গুলি। শনিবার আমবাসা টিআরটিসি স্ট্যান্ডে পুর পরিষদের 13টি আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নেত্রী রূপা গাঙ্গুলি প্রথমে রাজ্যের বাম সরকারকে তীব্র কটাক্ষ করেন। বামপন্থীদের কবল থেকে বেরিয়ে আসুন যত তাড়াতাড়ি পারেন, যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে আসুন। ভালো মিছিল দেখতে ভালো লাগে, এই গরিবী টাকার ফ্যাশন আর ভালো লাগে না।
গরিবিটা না ফ্যাশন নয়, হ্যাঁ, এটা কোনো ফ্যাশন নয়। এত এত বছর পরও এখানে কোনো স্কুল নেই, গার্লস স্কুল নেই, কোনো কলেজ নেই। ভাবতে অবাক লাগছে, একটা ভালো একটা হসপিটাল নেই। হসপিটাল নেই বললেন আপনারা? নেই, বাহ। তো তাহলে আমরা সুস্থভাবে মানুষকে বাঁচার মতন কিছুই দেব না। এখানে দেখলাম ভালো পরিষ্কার খাবার জলও নেই। আমাদেরকে এবার ভালো করে চোখ খুলে দেখতে হবে, এখানে যারা যারা আছেন, যাদের সবার কানে কথাটা পৌঁছচ্ছে, যারা এখনো ভয় পান যে সাদা থানের টুকরো দেখিয়ে দেবে সিপিএম এর লোকেরা, তাদেরকে আরেকবার বলছি, সবাই একবারে জড়ো হয়ে যান, ভয় থেকে বেরিয়ে আসুন। সবাই একসঙ্গে বেরিয়ে আসুন, একসঙ্গে ভারতীয় জনতা পার্টি হাত শক্ত করুন। ভয় যারা দেখায় তারা জানবে তারা নিজেরাও ভীতু। 10টা লোক একসঙ্গে মাথা সোজা করে দাঁড়ালেই তারা সুসুর করে পালিয়ে যাবে, চিন্তা নেই। এই যে একজোট হয়ে এগিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন, নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। মানুষের কাজে আমাদের নিযুক্ত আছি আমরা, আমাদের সেটা করতে দিন, আপনারা ভালো থাকুন। তো সাধারণ মানুষ যবে থেকে সচেতন হবে, ছোট ছোট লোভ, ছোট ছোট পাওনা, ওই ভোটের আগের দিনে 500 টাকা, একটুখানি ভয় দেখানো, ওই রাতে একটা বোতল, ওগুলো বন্ধ করতে হবে, ওগুলো বন্ধ করতে হবে। ওগুলো না বন্ধ হলে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মারছি। কিন্তু আমাদের ভালোভাবে মাথা উঁচু করে পরিচ্ছন্ন পরিবেশে বাঁচবার মতন অধিকার আছে, দায়িত্ব আছে সরকারের। আগে এই বোর্ডটাকে পাল্টান, তারপর ত্রিপুরা অ্যাসেম্বলিকে পাল্টাতে হবে, বুঝলেন? ভালো করে বাঁচবো আমরা সবাই, আপনারাই পারবেন। 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। এদিন রাজধানীর আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক সেমিনার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যের রাজ্যপাল। Governors are not supposed to be very knowledgeable about the subjects that they are expected to speak. So I was given a draft speech. It has been useful, but I have chosen to take some stuff from this and let you know about some ideas that I have, rather negating the idea that governors are illiterate about agriculture. Actually, agriculture is a thing which is associated with a rural bias, and most of my life I have lived in a city, metropolitan city, but I have one other qualification to be able to speak at this forum, that is that I have my extent. হীরক কিংবা স্বপ্নপুরী, চিরাগ কিংবা রাইমা, শচীন দেববর্মন কিংবা হীরেন্দ্র সিনহা, খোয়াইতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সড়ক, এইভাবেই নামাঙ্কিত হচ্ছে বিভিন্ন পুরোধা ব্যক্তিদের নামে। আর সেই সাথে বাড়ছে নগরের সার্বিক চিত্র থেকে পরিচিতি। খোয়াই পুর পরিষদের উদ্যোগে এইভাবেই প্রতিটি প্রতিষ্ঠান কিংবা পাড়ার নামাঙ্করণ হচ্ছে। খোয়াই পুর পরিষদ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসীরা। দেখো, এই জিনিসগুলি কিন্তু খুব সুন্দর। পার্টিকুলারলি বিল্ডিংগুলি বা রাস্তাঘাটগুলি আইডেন্টিফিকেশন এতদিন ছিল না। ময়ূর, স্বপনপুরী, এগুলির নামটা খুব প্রয়োজন ছিল, কারণ মানুষ ময়ূরটা কোন দিকে যে কোনো যানবাহক যারা আছে তারা চট করে নিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু এটা আইডেন্টিফিকেশনটা ছিল না। এটা একটা সুন্দর উদ্যোগ। এই উদ্যোগটা আরও যতগুলি বিল্ডিং হইব যদি রাখা হয় খুব ভালো। আমি এটা পৌরসভা যারা এইসব কাজগুলি করতেছেন আমি তাদের খুব প্রশংসা করি। হইতেছে বিভিন্ন রাস্তার নামকরণ হইতেছে বা বিভিন্ন বিল্ডিং এর নামকরণ হইতেছে, এটা একটা পুর পরিষদের শুভ উদ্যোগ। আমি দুটো সাধুবাদ জানাই। এবং বিভিন্ন রাস্তাগুলি যে আগামী দিন আরো রাস্তার যেটি নামকরণ হয় নাই, বাকিগুলির নামকরণ করলে খুব সুন্দর হইব, মানুষের চলাফেরার ক্ষেত্রে সুবিধা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে।
চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরার চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পীর সংগঠনের উদ্যোগে রাজধানী আগরতলায় আয়োজিত হয় এক প্রেস মিট। এই প্রেস মিটে সংগঠনের নেতৃবৃন্দ জানান, আসন্ন নিগম নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন না, কেননা বিভিন্ন দিক দিয়ে চিত্র এবং সঙ্গীত শিল্পীরা সরকারিভাবে বঞ্চিত। এরই প্রতিবাদ স্বরূপ তাদের এই সাংবাদিক সম্মেলন। চিত্রশিল্পী এবং মিউজিক, এখানে মিউজিকের এখানে আর্ট, নাচ, গান, এভরিথিং সব আছে, তবলা, সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা আগে একত্রিত হয়নি, এখন একত্রিত হয়ে আমরা আন্দোলনটা করব। আর আমরা প্রথম আন্দোলন হয়েছে যে 9ই ডিসেম্বর রাজ্য সরকারের যে পৌর এবং নগর হবে, এটাতে আমরা আবেদন করছি রাজ্যবাসীর কাছে এবং সব শিল্পীবৃন্দর কাছে এবং তাদের পরিবারের কাছে, যাতে আমরা সবাই মিলে
আমরা নোটা চিহ্নে যাতে ভোট দেব। আমরা ভোট দেব, আমরা নোটাতে ভোট দেব। আমরা এখানে কোনো রাজনীতির পার্টির কাছে আমরা ভোট দেব না, কারণ সবাই আমরাকে বিট্রে করেছে এবং রাজ্য সরকার তো সবচেয়ে বেশি বিট্রে করেছে। যেহেতু রাজ্য সরকার আছে, রাজ্য সরকার তো সবচেয়ে বেশি বিট্রে করেছে। তার জন্য আমরা এই আন্দোলনটাকে বেছে নিয়েছি আজকে 9 ডিসেম্বর, যাতে আমরা অন্ততপক্ষে শিল্পী শান্তি সম্প্রীতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং পুরো এলাকার রাস্তা, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষার মান উন্নয়নে আসন্ন পৌর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে সিআইটিইউ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শহর কাঁপানো বিশাল অটো র্যালি সংগঠিত করে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন। এই র্যালিতে সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিভাগীয় শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। র্যালির নেতৃত্বে ছিলেন মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী। আগামী 9 ডিসেম্বর তেলিয়ামুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগের সহযোগিতায় আমরা শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহতি রাখার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের তথা তেলিয়ামুড়ার সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আমরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি যে আগামী দিনের যে বামফ্রন্টের যে কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং শ্রমজীবী অংশের মানুষ, শ্রমিক অংশের মানুষ এবং মধ্যবিত্ত অংশের মানুষের সার্বিক যে দৈনন্দিন যে উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহতি রাখার জন্য আমরা তেলিয়ামুড়া সমস্ত নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন রাখছি বামফ্রন্টের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে আমাদের এই পৌরসভাকে বামফ্রন্টের হাতে তুলে দেওয়ার জন্য কৈলাসহর পুর পরিষদ নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 11 নং ওয়ার্ডে এক র্যালি সংগঠিত করে। এই র্যালিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন গণসঙ্গীত এবং নির্বাচনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভোটের আবেদন জানান। কৈলাসহর পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী অঞ্জন কুমার রায়ের সমর্থনে শুক্রবার অভিনব ভোট প্রচার সংগঠিত করলেন ওয়ার্ড এলাকার নারীরা। এদিন বিকেল 4টায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি 11 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে নির্বাচনী ভোট অফিস থেকে শুরু করে বর্ণাঢ্য র্যালি। লাল শাড়ি পরে মহিলারা যোগ দেন এই র্যালিতে। বিভিন্ন গণসঙ্গীত এবং নির্বাচনী গান গেয়ে মিছিলে হাঁটেন নারী সমিতির সদস্যরা। পাশাপাশি ওয়ার্ড এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে তারা গান পরিবেশন করে ভোটের আবেদন করেন নির্বাচক মণ্ডলীর কাছে। আমাদের রাজ্যে যে কোনো নির্বাচনই এখন উৎসবের মেজাজে সংগঠিত হয়, সেক্ষেত্রে দ্বিমত নেই। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে শক্তিশালী করে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে। প্রতিটি রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে তাদের বক্তব্য তুলে ধরেন নির্বাচক মণ্ডলীর সম্মুখে। এক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর রায়ই মেনে নেবেন রাজনৈতিক দলগুলো। এটাই গণতন্ত্রের শ্রেষ্ঠ ধর্ম। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সিদ্ধান্ত নিয়েছে আজ বিকাল 4টা থেকে ওয়ার্ড এলাকায় মিছিল যুগে পরিক্রমা, সেই সাথে একটা গানের ট্রুপ থাকবে। সারা ওয়ার্ড এলাকায় তারা পরিক্রমা করবেন আমাদের এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীর সমর্থনে। তো ওয়ার্ড এলাকায় প্রতিবারই ভোটারদের বাড়িতে যাওয়া হয়েছে এখন পর্যন্ত মোটামুটি? হ্যাঁ, আমাদের ওয়ার্ড এলাকা আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম আমরা এক রাউন্ড সেরে নেই, এরপরে আমরা সমষ্টিগতভাবে আরও এক রাউন্ড প্রচারের কাজ আমরা সেরে নিয়েছি। আগামী 2-1 দিনের মধ্যে আমরা তৃতীয় রাউন্ডের কাজও সেরে নেব। ভোটাররা কি বলছে মূলত এবার? ভোটাররা আসলে এই এলাকার মানুষের সাথে আমরা দীর্ঘদিন যাবৎ পার্টি করার সুবাদে এলাকার
প্রত্যেক মানুষের সাথে যে যোগাযোগ রয়েছে সেই নিরিখে মানুষ দুহাত তুলে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন এবং তারা আশা প্রকাশ করছেন এই এলাকার উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা আমাদের পার্টি নিতে পারবে। তার জন্য তারা আমার দিকে দুহাত ভরেই সমর্থন করছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সিআইটিইউ অনুমোদিত মোটর শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন আগরতলা নিগম নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে শনিবার রাজধানীর বুকে এক র্যালি সংগঠিত করে। এদিন লালের সমারোহে ভাসল রাজধানী আগরতলা। সিআইটিইউ অন্তর্ভুক্ত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, টিআরটিসি কর্মী ইউনিয়ন এবং আমাদের যে ই রিক্সা আছে সেই ই রিক্সা ইতোমধ্যে তারা সংগঠিত হয়েছেন, তারাও আজকে এই মিছিলে অংশগ্রহণ করছেন। আমাদের এই আগরতলা শহরের উন্নয়নের প্রশ্নে বামফ্রন্ট সরকার যে ভূমিকা পালন করেছে, যার জন্যে আজকে হাজার হাজার মোটর শ্রমিক, অটোরিকশা শ্রমিক তারা স্বাধীনভাবে ব্যবসা করে নিজেরা রুজি রোজগার করতে পারছেন। এই যে শ্রমিকদের অনুভূতি, সেই অনুভূতি তারা আজকে উৎসাহিত হয়ে এই রাজ্যে বামফ্রন্ট সরকার রক্ষার জন্যে যেমন তারা ধারাবাহিক লড়াই করে চলেছেন, তার পাশাপাশি আজকে আগরতলা পৌর নিগম সহ রাজ্যের আরো 19টি নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি
পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। পুর পরিষদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলি চালাচ্ছে জোর প্রচার। প্রতিদিনই চলছে কোথাও না কোথাও প্রকাশ্য জনসমাবেশ, পথসভা ইত্যাদি। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে আয়োজিত হয় সিপিআইএম দলের সেক্টর ভিত্তিক জমায়েত। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচনের সরব প্রচার শেষ হতে আর মাত্র কটা দিন বাকি, আর এই মুহূর্তটুকে কোনোভাবেই নষ্ট হতে দিতে রাজি নয় কৈলাসহরের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তাই প্রতিদিন সন্ধ্যায় শহর এলাকায় প্রতিটি মোড়ে মাইক লাগিয়ে নিজ নিজ দলের বক্তব্য নির্বাচক মণ্ডলীর সম্মুখে তুলে ধরার চেষ্টা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডের সেক্টর ভিত্তিক জমায়েত সংগঠিত করে শাসক দল সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মন্ত্রী তপন চক্রবর্তী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দলের 59 জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ইউনুস মিয়া খাদিম, বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। মন্ত্রী তপন চক্রবর্তী উনার বক্তব্যে বলেন, গোটা রাজ্যের উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্যের বাম সরকার। এক্ষেত্রে শহরকে বাদ দিয়ে যেমন গ্রামের উন্নয়ন সম্ভব নয়, অপরদিকে গ্রামকে বাদ দিয়ে শহরের উন্নয়নও সম্ভব নয়। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচনে এবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্যে যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে তা হলো উন্নয়ন। কারণ পৌরবাসীর সঠিক উন্নয়নই মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করে। শহরের মানুষের অভিজ্ঞতায় রয়েছে উন্নয়নের ইতিহাস। সামগ্রিকভাবে যদি ত্রিপুরা রাজ্য উন্নতি হয়েছে বলা হয়, তাহলে পাহাড় এলাকার উন্নতি, গ্রাম এলাকার উন্নতি এবং শহর এলাকার উন্নতিকেও বোঝায়। কোনটাকে বাদ দিয়ে ত্রিপুরা রাজ্য এগিয়ে গেছে, ত্রিপুরা রাজ্য উন্নতি হয়ে গেছে সেটা বোঝায় না। এই রাজ্যের 39 লক্ষ মানুষ, প্রত্যেকটা মানুষের আয় রোজগার বেড়েছে। গত 37 বছরের মধ্যে 5 বছর সময় 88 থেকে 93, এই 5 বছর সময়কে বাদ দিলে যে 5 বছরে রাজ্যের 5 বছর বামফ্রন্ট সরকারের আগের কাজগুলোকে নস্যাৎ করা হয়েছিল, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। তারপর টানা 1993 থেকে 2015 সাল পর্যন্ত এখানে বামফ্রন্ট সরকার আছে এবং 32 বছরের বামফ্রন্ট সরকারের শাসনে এই রাজ্যের কি পাহাড় এলাকা, কি গ্রাম এলাকা এবং সমস্ত শহর এলাকাগুলো প্রভূত উন্নতি হয়েছে, এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না। এলাকার বাহ্যিক উন্নয়ন শুধু নয়, রাস্তাঘাট, পানীয় জল, পাইপ প্রণালী, বিদ্যুতের সংযোগ, এগুলো যেমন বাহ্যিক উন্নতিকে পরিচয় দেয়, ঠিক তেমনি এক একটা মানুষকে, ইন্ডিভিজুয়ালকে ধরে ধরে যদি তার উন্নয়ন হয়েছে কিনা জিজ্ঞেস করেন, তাহলে দেখতে পাবেন সেই মানুষটা 10 বছর, 15 বছর বা 20 বছর আগের অবস্থানে নেই, তার অর্থনৈতিক দিক থেকে তার উন্নতি হয়েছে। এই 5টা তার সঙ্গে যুক্ত হচ্ছে শহর এলাকার নির্দিষ্ট যে উন্নয়নের কাজ, গ্রাম এলাকার নির্দিষ্ট যে উন্নয়নের কাজ, পাহাড় এলাকার সুনির্দিষ্ট যে উন্নয়নের কাজ, সেগুলোকে যুক্ত করা এবং সবটা মিলে হচ্ছে রাজ্যের উন্নয়ন। রাজ্যের উন্নয়ন মানে মানুষের উন্নয়ন হয়েছে। আজকে আমাদের রাজ্যের মানুষের গড় আয় অনেক বেড়ে গেছে। ভারতবর্ষের প্রথম 3-4টা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের মানুষের গড় আয় আজকে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চিকিৎসা করাতে এসে বঞ্চিত এক উপজাতি রমণী। ঘটনা গন্ডাছড়া হাসপাতালে। জানা যায়, গর্ভবতী উপজাতি মহিলাকে নিয়ে তার স্বামী শুক্রবার বিকেল 4টে গন্ডাছড়া হাসপাতালে আসেন, কিন্তু সেখানে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক মহিলাটির চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি বলে
অভিযোগ রোগীর স্বামীর। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইসাবাড়ি এডিসি ভিলেজের বোয়ালখালী থেকে বনিতা ত্রিপুরা স্বামী ধর্মেন ত্রিপুরা তার স্ত্রীকে নিয়ে এসেছেন গন্ডাছড়া হাসপাতালে বনিতা ত্রিপুরার নবজাত শিশুর জন্ম দেবার চিকিৎসা করাতে। বোয়ালখালী থেকে 4টার সময় গন্ডাছড়া হাসপাতালে নিয়ে আসেন। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ছিলেন সুমন সরকার। বিকেল 4টা থেকে সন্ধ্যে 5টা 30 মিনিট পর্যন্ত বনিতার কোনো খোঁজ খবর নেয়নি চিকিৎসক। তড়িঘড়ি করে কর্মরত নার্স গিয়ে বনিতার পাশে দাঁড়ান। বনিতার স্বামী ছুটে যান এসডিএমের নিকট। সেখানে গিয়ে দেখেন এসডিএমও নেই। এরপর সিএমওর কাছে গেলে সিএমও জানান উনার ডিউটি নেই। বনিতা মা হয়েছেন নার্সের সহযোগিতায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত 9টায় এলাকাবাসী সিএমওর কাছে জানতে চাইলে চিকিৎসক বাবু কোনো কিছু না বলে সকালে কথা হবে বলে এড়িয়ে যান। এরপর হাসপাতালের ভিড় সামাল দিতে গন্ডাছড়া থানার ওসি শ্রী বাবুল দাস ছুটে আসেন গন্ডাছড়া হাসপাতালে। আমি কোনো ডাক্তারে পাইছি না, আমারে তো কল করছে না, তোমার কেন জানো আমারে কল করছে? আমি একজন কইছে যে আমি কোনো ডাক্তারে পাইছি আর রেস্তারে দেখলে জানবো টাকা দিতে আছে। আর পুরো ফুলা ভিডিও থাকলে তো না সারা তোরা পাইছ না কি লাগা বাদু দাও দিন তো ওরা আর তো দাও তো না বেশি চলে আমার পেছন লক্ষ্য জানো আমি আমার তো গানাই হাসপাতালে আমার পেছন আমি কোন জানো এর যে কইরা এই যে কইরা আমরা যাব না হে কইছে আমরা কি কইছে না ডাক্তারের দাও না তোমার অসুবিধা মানে আমার পেছন কি মার্ডার করব হ্যাঁ অবশ্যই ওয়ার্নিং দিছে আমার ওয়ার্নিং সিস্টেম করে সিস্টেম করে ওয়ার্নিং সিস্টেম করতেছে এটা তুমি এবার 3 দিন ধরে নাইট ডিউটি করতেছে এখন আমার ডিউটি নাই এখন কইতেছে আবার। গন্ডাছড়া থেকে রবি সিং এর রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা কর্মচারী সমিতি আগরতলা কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আসন্ন নগর পুর নিগম নির্বাচনে কর্মচারীদের কি ভূমিকা হবে তা নিয়ে সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও রাজ্যের কর্মচারীদের আর্থিক বঞ্চনার কথা তুলে ধরেন। কর্মচারী সমিতির পক্ষ থেকে আমরা মূলত আজকে প্রেস মিটের যে উদ্দেশ্যটা ত্রিপুরা মহাকরণ কর্মচারী সমিতি তথা এই রাজ্যের কর্মচারীদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে আমরা আগামী যে পৌর নিগম নির্বাচন সেই নির্বাচনে আমাদের কি ভূমিকা হওয়া উচিত। আমরা যতটুকু জানি 1977 ইংরেজি থেকে মাঝখানে 88 থেকে 93 বাদ দিলে এই রাজ্যে শাসন ক্ষমতায় বামফ্রন্ট এবং এই যে দীর্ঘ সময় আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা কর্মচারী এবং আপনারা এটা জানেন যে 1/1/2016 থেকে 7ম বেতন কমিশন শুরু হচ্ছে। এই রাজ্যে এই সরকার যে কর্মচারীদের উন্নয়ন চায় না তাদের কোনো ইতিবাচক ভূমিকা আমরা এখন অবধি লক্ষ্য করছি না। যদি আমরা ডিসেম্বর আমরা ওয়েট করব, জানুয়ারি মাসে যদি আমরা 15th অবধি আমরা ওয়েট করব, যদি সরকারের কোনো ইতিবাচক ভূমিকা না দেখি আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা তীব্র আন্দোলন শুরু করব ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের জনগণকে নিয়ে। কারণ কর্মচারী সমাজের মান উন্নয়ন আর্থিক মেরুদণ্ড যত সোজা হবে ত্রিপুরা রাজ্যের আর্থিক মেরুদণ্ড তত বেশি সাবলীল এবং সুন্দর হবে। তাই আমরা ফেব্রুয়ারি থেকে তীব্র আন্দোলন সংগঠিত করব। এটা আমরা আগাম আপনাদের মাধ্যমে রাজ্য সরকার তথা এই রাজ্যের জনগণের প্রতি জানিয়ে দিচ্ছি। 5ই ডিসেম্বর শনিবার বেলা 11টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ব্যবসায়ীগণের আহ্বানে অনুষ্ঠিত হয় আলোচনা ও মত বিনিময় সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। এই যে পরিস্থিতি আমাদের দেশের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ। আমি এই পরিস্থিতি বলতে গিয়ে যেটা একটা বিষয় নিয়ে করবো, আপনারা পুরনো যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন আপনারা জানেন রাস্তা নাই, বিদ্যুৎ নাই, গাড়ি ঘোড়া চলে না ঠিক মতো সব জায়গায়, স্কুলের সংখ্যা কম, কলেজের সংখ্যা কম, বিশ্ববিদ্যালয় নাই, অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ নাই, রেল নাই,
এরোপ্লেন ঠিক মতো আসা যাওয়া করে না, টেলিকমিউনিকেশনের ব্যবস্থা নেই, শিল্প কল কারখানা এগুলি তো কল্পনার বাইরে, জমিতে জলসেচের ব্যবস্থা নেই, বায়ুদলের ব্যবস্থা নেই, অনাহারে মানুষ মারা যেত, মায়েরা সন্তান বিক্রি করত, বাবারা কাদের সন্ধানে বেরোত, ফিরে আসত না। এই ছিল পরিস্থিতি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। আমবাসা পুর পরিষদ নির্বাচনের প্রাক লগ্নে এক ঝটিকা সফরে এলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী রূপা গাঙ্গুলি। 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। এদিন রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এক সেমিনার। ত্রিপুরার চিত্রশিল্পী এবং সঙ্গীত শিল্পীর সংগঠনের উদ্যোগে রাজধানী আগরতলায় আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। শুক্রবার সন্ধ্যায় কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে আয়োজিত হয় সিপিআইএম দলের সেক্টর ভিত্তিক জমায়েত। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী। চিকিৎসা করাতে এসে বঞ্চিত এক উপজাতি রমণী, ঘটনা গন্ডাছড়া হাসপাতালে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।